সামনে দেখতে পাচ্ছেন একজন কাস্টমার গরু দেখতেছে, আর গরুটা দেখতে পাচ্ছেন আনাচে কানাচে শুধু গরু আর গরু। আর এখানে এই বৃষ্টির মধ্যে তারা দেখুন কত কষ্ট করে ব্যাপারীরা, আমি প্রায়ই দেখি। আর বিশেষ করে এই কোরবানি ঈদটা বৃষ্টির মধ্যেই পড়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি, তবে সারাদিন কিন্তু প্রচুর জুড়ে বৃষ্টি হয়েছে। দর্শক 8 মন বলতেছে 320 কেজি হবে। ওনারা এই গরুটার দাম 4 লক্ষ টাকা চাচ্ছে। আর এইখানে একজন কাস্টমার আসছে, ওনাকে দেখাচ্ছে গরুটা। আর এখন কিন্তু আনুমানিক 11টা বাজে। আর এই হাটে কিন্তু এখন অনেক কাস্টমার আসতেছে, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আন্ডারে হাটটি। দেখতে পাচ্ছেন গরুটা 320 কেজি ওনারা দাবি করতেছে, আর গরুটার দাম চাওয়া হচ্ছে 4 লক্ষ টাকা। আর এই হাটে আমি যতটুকু খেয়াল করলাম সব ছোটো সাইজের গরু, বড় গরু অল্প কিছু আছে। পারতেছেন সব ছোটো সাইজের গরু এই সাইডগুলোতে, সবই ছোটো গরু এখানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটির ভিতরে একটি মাত্রই হাট, যেটা বিবির হাট নামে পরিচিত। এটা মুরাদপুরের কাছাকাছি বা অক্সিজেনের কাছাকাছি এই হাটটি। আর এই হাটটি কাছাকাছি হওয়ায় চট্টগ্রামের আশেপাশের মানুষগুলো এই হাট থেকে গরুগুলো কিনে। আর বিশেষ করে এই হাটে কিন্তু এখন গরু অনেক চলে আসছে। তাছাড়া আমি যতটুকু খোঁজ নিয়েছি এখনও কিন্তু গরু বিক্রি হয়নি। আজকে হলো জুন মাসের 1 তারিখ, আর আপনারা জানেন ঈদুল আজহা জুন মাসের 7 তারিখ। আর এত তাড়াতাড়ি গরু না বিক্রি হওয়ারই কথা, অনেকে হয়তো 2 দিন বা 1 দিন আগে গরু কিনে। আর চট্টগ্রামে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বর্তমানে বৃষ্টি চলতেছে, বৃষ্টির কারণেও কিন্তু গরুগুলো অনেক কষ্টে আছে, প্লাস ব্যাপারীরাও অনেক কষ্টে আছে। আমি আজকে জাস্ট আপনাদের দেখাবো কি পরিমাণ গরু আসছে এই হাটে। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে দেখবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন। আর এই ধরনের কন্টেন্ট আমি ঈদের আগ পর্যন্ত তৈরি করব। আমার কন্টেন্টগুলো আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন এবং প্রত্যেকটি কন্টেন্ট আমাকে দেখে হেল্প করবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এই ধরনের কন্টেন্ট আরও তৈরি করতে পারি। তাহলে চলুন পুরো হাটটি আমরা ঘুরি। আমার সামনে বা পিছনে সব জায়গায় দেখতে পাচ্ছেন গরু। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আসছে, কিন্তু গরু আমি যতটুকু খোঁজ নিছি এখনও কিন্তু গরু বিক্রি হয় নাই। আমি এই হাটটা কিন্তু অনেক একটা ছোটো পরিসরের হাট, কিন্তু ছোটো পরিসরের হাট হলো এটা সিটির ভিতরে হওয়ায় এই হাটটি কিন্তু সবসময় অনেক জমজমাট থাকে। এখন কিন্তু রাত্র প্রায় 11:15 বাজে, কিন্তু 11:15 বাজলেও এখন কিন্তু গরু দেখতেছে, অনেকেই কিন্তু গরু দেখার জন্য আসছে। আমার সামনে দেখতে পাচ্ছেন একজন কাস্টমার গরু দেখতেছে, আর গরুটা দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক গরু বাঁধা আছে। আর আমি যতটুকু খোঁজ নিয়েছি এখনও একটা গরু বিক্রি হয়নি এই হাট থেকে। কোত্থেকে নিয়ে আসছেন গরুগুলো? আনছি যশোর মাগুরা থেকে। এই হাটে ম্যাক্সিমামই দেখলাম যশোর মাগুরা থেকে গরু আসে। কবে আসছেন আপনারা গরু নিয়ে? গতকালকে। এই হাট থেকে মানে এখনো কি কোনো গরু বিক্রি হয়েছে কোরবানির জন্য? হয়তো 10 থেকে 15টা গরু বিক্রি হয়েছে। 10 থেকে 15টা গরু বিক্রি হয়েছে। আজকে কয়টা হয়েছে গরু বিক্রি? আজকে হয়েছে জানাম তো 5টা। দর্শক আজকে 5টা গরু বিক্রি হয়েছে এই বিবির হাট থেকে, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে চট্টগ্রামের এই হাটটি কাছে হওয়ায় কিন্তু এই হাটটিতে এখনও কিন্তু অনেক কাস্টমার ঘোরাঘুরি করতেছে। আর এই হাটটিতে আমি দেখাবো আপনাদের গরুগুলো। এখানে প্রচুর পরিমাণে গরু আছে এবং সবগুলো গরু আমি যতটুকু খেয়াল করলাম এখানে মিডিয়াম সাইজের গরু এবং ছোটো সাইজের গরুগুলো আছে। বর্তমানে কিন্তু হাটগুলোতে একবারে যে বড় গরু ওই ধরনের গরু কিন্তু খুব কম দেখা যায়। হ্যাঁ, একদম পরিপূর্ণ গরু, কোনো বেচা কিনা নাই। আরো কি গরু আসার সম্ভাবনা আছে এই হাটে? আসার সম্ভাবনা আছে, কোনো বেচা কিনা নাই, খালি দাম বলে ছিল। বেচে কিনা তো হবে আরো 2-1 দিন পরে শুরু হবে। আজকে কি বিক্রি হয়েছে গরু? দর্শক আজকে গরু বিক্রি হয় না এখন পর্যন্ত। একজন বললো 5টা বিক্রি হয়েছে। আসলে সত্য ঘটনা আমি জানি না, আমি কিন্তু এখন রাত্রে আসছি। আর সারাদিন যাবৎ কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু এই হাটটা কিন্তু একটু মোটামুটি পরিবেশটা ভালো, যেহেতু এই হাটটা স্থায়ী হাট। এখানে কিন্তু সব জায়গা পাকা করা, যেগুলো অস্থায়ী হাট এগুলো কিন্তু হাটগুলো প্রচুর কাদা হয়ে গেছে। এখানে ছোটো সাইজের গরু দেখতে পাচ্ছেন, সব একবারে ছোটো সাইজের গরু, 1.5 মণ 2 মণ 2.5 মণ ওজনের গরুগুলো এই সাইডটিতে।
আমি একটু সামনে যাব আর আপনাদের দেখাবো কি পরিমাণ গরু এই হাটে উঠছে। হাটটি ছোট পরিসর হলেও কিন্তু প্রচুর পরিমাণে গরু, আনাচে কানাচে গরু হাটটিতে। এই সাইডেও গরু, মানে পুরো হাটটি আনাচে কানাচে শুধু গরু আর গরু। আর এখানে এই বৃষ্টির মধ্যে তারা দেখুন কত কষ্ট করে ব্যাপারীরা, আমি প্রায়ই দেখি। আর বিশেষ করে এই কোরবানি ঈদটা বৃষ্টির মধ্যেই পড়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। তবে সারাদিন কিন্তু প্রচুর জুড়ে বৃষ্টি হয়েছে। বাইরে কোত্থেকে আসছেন গরু নিয়ে? আমরা চাপাই থেকে এসেছি। চাঁপাইনবাবগঞ্জ। কবে আসছেন? আমরা তো শুক্রবারের দিন। শুক্রবারে, জি, মানে 2 দিন আগে। 2 দিন আগে। গরু কয়টা নিয়ে আসছেন আর বিক্রি হয়েছে কয়টা? আমরা 24টি নিয়েছি, একটাও সাইড করতে পারিনি। আজকে কি কোনো গরু গেছে এই হাট থেকে বিক্রি হয়েছে? গেছি। গেছে। আজকে গরু বিক্রি হয়েছে, তবে মানে কয়টা বিক্রি হয়েছে? একজন বললো 5টা। আজকে বৃষ্টির জন্য সমস্যা না হলে মোটামুটি 20-25টা বিক্রি হয়েছে। 20-25টা? হ্যাঁ, 20-25টা বিক্রি বিক্রি হয়েছে। না, একজন বললো 5টা বিক্রি না, হয়েছে। 20টা বিক্রি হয়েছে। 20টা বিক্রি হয়ে গেছে। 20টা বিক্রি হয়েছে। তো উনি 25টা গোটা হাত জুড়ে। আপনারা কি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ, কথায় বোঝায় ওনারা উপরে আছে, দেখতে পারতেছেন। আপনারা কি শুক্রবারে আসছেন? আমরা শুক্রবারে আসছি। দর্শক, এই যে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে এখানে গরু। গরু তো এখন বিক্রি হবে না, কারণ এটা শহর বেশ হাট, তো মানুষের গরু রাখার জায়গা নাই। দর্শক, অনেকে ব্যাপারীরা আসলে বলতেছে কি গরু বিক্রি হচ্ছে না, কিন্তু গরু বিক্রি হবে আর 2-3 দিন পরেই তো গরু টান দিবে। দেখা যাবে চানাদের আগে গরু এই হাট পুরা খালি, এমনও দেখা যায়। কিন্তু ওনারা এত ব্যস্ত হলে তো হবে না। ঢাকা শহর, মানে চট্টগ্রাম শহরে মানুষের গরু রাখার জায়গা নেই, যার কারণে অনেকে একটু মানে 2-1 দিন আগে কিনে। দর্শক, আমি একটু ভিডিওটা লং করব, রিকোয়েস্ট করব স্কিপ না করে আমার সাথেই থাকবেন। আমি দেখাচ্ছি গরুগুলো। এইখানে দেখতে পাচ্ছেন শুধু সিরিয়ালে গরু। আর অনেক কেউ বলতেছে 5টা গরু বিক্রি হয়েছে, কেউ বলতেছে 20টা বা 25টা গরু বিক্রি হয়েছে। আমি হাটটি কিন্তু অনেক ছোট, এই হাটটি সীমানা হলো ওই সামনে দেওয়াল পর্যন্ত দেখতে পাচ্ছেন। আর এই সাইডগুলোতে কোত্থেকে আসছে এই গরু? চাপাই থেকে। দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ থেকে ওনারা গরু নিয়ে আসছে। ওনাদের সাথে একটা ছবি নিয়ে নিচ্ছি, আমি থাম্বনেলে দিয়ে দিব ছবিটা। হয়েছে? আচ্ছা, ঠিক আছে। দর্শক, এখানে অনেক কাস্টমার প্লাস ব্যাপারীরা আমি দেখতে পারতেছি আশেপাশে। আপনারা কোথেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে। আর এখানে আমি যতটুকু খেয়াল করলাম ম্যাক্সিমাম গরুই চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে। আর আপনি বললেন বড় একটা গরু, এই গরুটা কত দাম চাচ্ছেন আপনি? 4 লাখ টাকা। উনি এই গরুটা 4 লাখ টাকা চাচ্ছে। কত কেজি হবে গরুটা? কত কেজি হবে এটার ওজন? 8 মণ হবে। আচ্ছা, 4টা 32, 320 কেজি হবে। দর্শক, 8 মণ বলতেছে 320 কেজি হবে। ওনারা এই গরুটার দাম 4 লক্ষ টাকা চাচ্ছে। আর এইখানে একজন কাস্টমার আসছে, ওনাকে দেখাচ্ছে গরুটা। আর এখন কিন্তু আনুমানিক 11টা বাজে। আর এই হাটে কিন্তু এখন অনেক কাস্টমার আসতেছে, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আন্ডারে হাটটি। দেখতে পাচ্ছেন গরুটা 320 কেজি ওনারা দাবি করতেছে। আর গরুটার দাম চাওয়া হচ্ছে 4 লক্ষ টাকা। আর এই হাটে আমি যতটুকু খেয়াল করলাম সব ছোটো সাইজের গরু, বড় গরু অল্প কিছু আছে, ম্যাক্সিমামই সব ছোটো সাইজের গরু। আমি আরেকটু ভিতরে যাব আর আপনাদের দেখাবো। আর এই হাটটিতে বড় গরু আসলেও কিন্তু বিক্রি হয় না, আমি এর আগে অনেকবার দেখছি। আপনাদের একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সব ছোটো সাইজের গরু, এই সাইডগুলোতে সবই ছোটো গরু এখানে। আর ভিডিওটি আর বড় করব না বেশি, এখানে শেষ করে দেব। আপনাদের আরেকটু দেখাবো। এই যে এই সাইডগুলোতে ম্যাক্সিমামই এখন ছোটো গরু ব্যাপারীরা নিয়ে আসে, কারণ বড় গরু নিয়ে আসলে বিক্রি করতে খুবই প্রবলেম হয়।
কোত্থেকে আসছেন ভাই? চাপাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাক্সিমাম গরু দেখলাম আসছে। বিক্রি হয়েছে গরু আজকে? না বিক্রি হয়নি না? এই হাট থেকে কোনো গরু বিক্রি হয়েছে আজকে, মানে পুরো হাট থেকে আপনাদের বাদে? কিছু ওদিকে হয়েছে আমার ওদিকে হয়েছে না? আপনারা কয়টা নিয়ে আসছেন গরু? 22টা। ওনারা 22টা গরু নিয়ে আসছে, একটাও বিক্রি হয়নি। একটা হবে আপনারা কি সব ছোট সাইজের গরু নিয়ে আসছেন? না মাঝারি মাঝারি সাইজের, মানে কেমন ওজন হবে আনুমানিক? 6 মণ 6 মণ, 6.5 6 মণ, 6.5 মণ, 2 মণ, 2.5 মণ, 3 মণের গরু আনে নেই? আছে 3 মণ গরু আছে 3 মণের গরু আছে। যেগুলো 2 মণ, 2.5 মণ, 3 মণ, এগুলো কত দাম চাচ্ছেন? 3 মণ গেল আপনার দাম চাচ্ছি ধরেন 120, মানে 1,20,000 টাকা দাম চাচ্ছে উনি দর্শক। 3 মণের গরুগুলো। আর 6 মণের যেগুলো, এগুলো কত চাচ্ছেন? প্রায় 2.5 লাখ টাকা। ওনারা 2.5 লাখ টাকা চাচ্ছে আর কি, এখন চাচ্ছে দর্শক। বিক্রি করবে তো এটা দামাদামির উপর নির্ভর করবে। তো দর্শক আমি ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দেবো। আশা করি লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন, এবং এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।